বন্ধুরা, সঠিক নিয়মে হয়তো ফেসবুক খুলে নিয়েছেন, ফেসবুকে পেজও বানিয়েছেন, কিন্তু পেজটাকে যদি ভালোভাবে তুমি যদি না সাজিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু ফেসবুক বুঝতে পারবে না যে তোমার চ্যানেলটা বা তোমার যে আইডিটা সেটা কি ধরনের। তো সর্বপ্রথম তোমাকে একটা কি করতে হবে, সর্বপ্রথম এই যে বায়ো, যে হচ্ছে আমাদের ফেসবুকে অ্যাকাউন্ট বা ফেসবুক পেজের মধ্যে যে বায়োগুলো আমরা লাগিয়ে থাকি, সেখান থেকে আমাদের কিন্তু কিছু উপকার পাওয়া যায়। কেন না, যে অডিয়েন্সটা আসে প্রথম কিন্তু সে বায়োটা দেখতে পায়, এবং বায়ো দেখে সে বুঝতে পারে যে এই পেজের মধ্যে কি কি আপলোড হয় বা কি কি ভিডিও আমরা এখানটা পাবো, সবকিছু কিন্তু বায়োতে লেখা থাকে, যার ফলে সেখানটা কিন্তু ফলোয়ার্সরা এসে সেখানটা কিন্তু দেখতে পায়। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো যে খুব সহজে একটা পেজ ক্রিয়েট করে পেজের মধ্যে কিভাবে বায়ো লাগাবে। অনেকে আছে যে পেজের মধ্যে যে বায়ো সেকশন যেখানে আছে, যেখানে পেজের বায়ো লেখা হয়, তো সেটা কিন্তু কেউ অনেকে ভরতে পারে না বা কেউ অনেকে লিখতে পারে না। তো আজকে এই ভিডিও নতুনদের জন্য, যারা আগে থেকে করে রেখেছো তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, এবং যারা এখন পর্যন্ত করনি তোমাদেরকে বলবো আমার এই ভিডিওটা দেখে তোমরা কিন্তু তোমাদের ফেসবুক পেজের বায়োটা লিখে নিতে পারবে। তো চলো বন্ধু, স্ক্রিন শেয়ার করছি, সবাই একটু চোখ রাখবে আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, একটু টেনে টেনে দেখলে কিন্তু তুমি কিছু মিস করতে পারবে। তো চলো বন্ধু, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে, আমাদেরকে ফেসবুকটাকে ওপেন করে নিতে হবে। ঠিক আছে, আমি ওপেন করে নিলাম। এবার ফেসবুকটাকে ওপেন করে নেওয়ার পরে তোমার পেজে চলে যাবে, পেজে যাওয়ার পরে এখান থেকে তোমরা বায়ো কিভাবে অ্যাড করবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের কি করতে হবে, সর্বপ্রথম এখানে দেখো পার্সোনাল ডিটেলস যেটা লেখা আছে, এটার সোজাসুজি একটা পেন্সিল আইকন আছে, এটার মধ্যে ক্লিক করে নিতে হবে। ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে তোমরা কি করবে, এখান থেকে পুরো সবার উপরে চলে আসবে, আসার পরে এখানটা দেখতে পাবে অ্যাবাউট ইউ। ঠিক আছে, অ্যাবাউট ইউ বলে এরকম লেখা আসবে, এখানটা তোমরা ক্লিক করবে। করার পরে এখানটা দেখো, এখানটা এই যে অ্যাড এ বায়ো লেখা আছে, এটার মধ্যে তোমাদের কিন্তু যেই রিলেটেড তুমি ভিডিও বানাও, রান্নার ভিডিও যদি বানাও তাহলে রান্নার ভিডিও বানিয়ে দিবে, মানে লিখে দিবে যে রান্নার ভিডিও আমি বানাই। ঠিক আছে, তুমি যেই ধরনের ভিডিও বানাও, টেক রিলেটেড হলে টেক রিলেটেড বানিয়ে দিবে, ব্লগার হলে ব্লগে তুমি যেসব জিনিসগুলো দেখাও সেই সব কিন্তু লাগিয়ে দিবে। ঠিক আছে, পার্সোনাল ব্লগ ফ্লগ লাগিয়ে দিবে। তো আমি কি করব, আমার এটার মধ্যে আমার হচ্ছে টেক, আমি লিখে দিই এখানটায়, হ্যাঁ, আমি আমি টেক 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 ভিডিও টেক ভিডিও বানাই বানাই ঠিক আছে, বানাই, এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখান থেকে আমি কি করব, ফেসবুক, ঠিক আছে, ফেসবুক ফেসবুক টিপস, ফেসবুক টিপস, ইউটিউব টিপস। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, তোমরাও কিন্তু এরকম করে লিখে দিবে। ঠিক আছে, তোমাদের টপিক অনুযায়ী তোমরা লিখবে। ঠিক আছে, আমি লিখলাম কি, আমি টেক ভিডিও বানাই, ফেসবুক টিপস, ইউটিউব টিপস। ঠিক আছে, তারপর আমি এখানটা লিখে দিব যে সবাই 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 পাশে থাকবেন। ঠিক আছে, সবাই পাশে থাকবেন, এটা লিখে আমি দু চারটা কিন্তু ইমোজি ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আমি এখান থেকে একটা ইমোজি ব্যবহার করে দিলাম। করে দেওয়ার পরে এখানটা নিচে দেখো, এখানটা সেভ অপশন আছে, এটার মধ্যে তোমরা কিন্তু ক্লিক করে নেবে। ঠিক আছে, এই যে ক্লিক করে নিলাম, করে নেওয়ার পরে এখানটা দেখবে আমার বায়োতে কিন্তু অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আমি এখান থেকে ব্যাক করে যাবো, ব্যাক করে যাওয়ার পরে এখানে দেখো বন্ধুরা, আমার কিন্তু বায়োটা এখানটা কিন্তু সেট হয়ে গেছে। ঠিক আছে, অনেকে আছে যে বায়োটা কিন্তু অ্যাড করতে পারে না বা জানে না, যারা নতুন আছে, কিন্তু আজকে এই ভিডিও দেখে তোমরা কিন্তু বুঝতে পারবে যে বায়ো কিভাবে অ্যাড করা যায়। ঠিক আছে, আশা করছি ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেছো এবং বুঝতে পেরেছো। যদি না বুঝতে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কারা কারা বায়ো লিখতে পারছিলে না, আমার ভিডিও দেখে উপকার এসছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড্রয়েড বাংলা টিপসে সর্বদা সবাই যুক্ত থাকবেন।